ভালো আছে খাবার বাবা? কেমন? আস্তে ধীরেই খাও। আরেকজন তো খেয়ে শুয়ে পড়েছে। এই যে খাবারগুলো গোছাবো কে? ভালো হয়েছে? খুব ভালো হতো ডালটা। বাজে এখন 5:30। ঘর মুছলাম, ফ্রেশ হলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করে একজন তো এই যে দিব্যি এখানে ঘুমোচ্ছে, আর বাকি 3জন ওই ঘরে। মা শুয়ে পড়েছে, আমার শাশুড়ি দেখছে টিভি, বাবা সিনটির পা টিপছে। এই হচ্ছে ঘরের গল্প। এখন আমিও গিয়ে পাশ দিয়ে একটু শোবো, ওরা তারপর চলে যাবে। আর আজকে যদি মনে হয় কোথাও বেরোনোর তাহলে বেরোবো, নাহলে আর এনার্জি নেই, ভালো লাগছে না, একটু শোবো, প্রচণ্ড টায়ার্ড লাগছে। তো চলো, হ্যাঁ কী বলবো, ভাবছি শান্তিনিকেতন থেকে আমি কী কী কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, ওদেরকেও দেখায় তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এ নাও, শাড়ির সঙ্গে ম্যাচিং করে আজকে ব্যাগ। তোমারটাও ম্যাচিং হয়ে গেছে। সত্যি ম্যাচিং হয়ে ম্যাচিং ম্যাচিং দেখো, এর সাদাটা কি সুন্দর ফুটেছে, লালটাও ভালো লাগছে। ওই জন্য আমি কোথাও গেলে এই ব্যাগই আনি, ব্যাগ ছাড়া আর কিছু আনার থাকে না তোমাদের জন্য। আর এই ব্যাগটা আমি টুসিদির জন্য এনেছি, দেখো ব্যাগটা। এটা কি ওই হ্যাঁ, স্লাইং নয় মা, ওটা স্লিং বল। ওই স্লিম স্লিম নয়, স্লিং। এই ঢাকনিটা ভালো লাগছে ব্যাগগুলো, আর কিছু আনার নেই। বাবা সবাই মিলে প্রশংসায় পঞ্চমুখ। একদম নিখুঁত সুন্দর। ওটা তোমার গরু বানাতে বানাতে কি হয়ে গেছে ভগবান। না ওটা গরু, আমি একটা মেয়ে বানাতে বানাতে গরু হয়ে গেছি। ওটা ওইটা মেয়ে বানাতে বানাতে নিয়ে একটু দেখি। দেখো চাবির রিংটা কি সুন্দর করেছে, সুন্দর চাবি রিংটা এটা কেনা না, হ্যাঁ ক্লে দিয়ে বানিয়েছে, নিখুঁত সুন্দর। এই যে গরুটা, তাহলে কেলে দিয়ে তো অনেক বেলেই হচ্ছে দেখছি। ও মেয়ে বানাতে বানাতে মেয়ের আবার 4টা পা হয় নাকি? আরে মেয়ে বানাতে বানাতে গরু বানিয়ে ফেলেছে বলছে তো তুমি না। রিংগুলো ঘরে ছিল, ওই তো গার্ডারের ওখানে আমি খুঁজে দেখলাম, ওইটা আবার রিং ছাড়া বানিয়ে রেখেছে দেখো। এটা বানিয়েছে এখনো কমপ্লিট হয়নি এটা। হয়ে গেছে পুরোটা। না রিংটা দিলে পান্ডা, জন্য বলে পান্ডা। এখানে বিটস অ্যাড করে মেরে দিয়েছে। মেরে ডান্ডা করে দেবো। দেখো রিংটা একটু তুলে ধরো মা, দেখাই। মা এত সুন্দর হয়েছে। এই পান্ডু পান্ডু খুব তো এনেছি পিঙ্ক, পিঙ্কটা হচ্ছে আমার আর ব্লুটা হচ্ছে দিদিনের। থ্যাংক ইউ। গোলাপি ব্লু, থ্যাংক ইউ মিস্টার ইভ, মিস্টার না মিসেস। মিসেস। গুড ইভিনিং, বাজে এখন 7:55, রেডি হয়েছে। আর এখানে আরেকজন এখনো রেডি। ওই কতক্ষণ, 2 মিনিটে হয়ে যাবে। এখন রেডি হচ্ছে, এদিকে মারা রেডি। যদিও এরা কেউ জানতো না আমাদের সঙ্গে বেরোবে, আর আমরাও জানতাম না যে নিয়ে বেরোবো। হুট করেই মনে হলো কোথাও সেরকম যাব না, সামনেই কোনো ক্যাফেতে যাবো, একটু চা টা খাবো, তারপর চলে আসবো। অতনু অলরেডি বেরিয়ে গেছে, গ্যারেজে গেছে। তাদের বাবা সিন্টি লিপস্টিক, সরি লিপস্টিক না, লিপ গ্লস দিচ্ছে, আর এরা দুজনে হাঁ করে দেখছে। তোরটাই তো আমাদেরকে দিতে পারতি, একটু ঠোঁটে লাগাতাম। একদম গ্লিটারি। দেখো আমগুলো, দেখো পাতা কম আম বেশি। আর এখানে আজকে প্রচুর ভিড় চারিদিকে। এই টেবিলটা খালি আছে। বাবু সেই পছন্দের আইসক্রিম, জানো আইসক্রিমটা বললাম ফুটি ফুটি টুটি ফুটি, ওই ওপরে ফুটি ফুটি দেওয়া, তাই ফুটি ফুটি। গরমের চা থেকে কোল্ড কফি বেটার। বাজে এখন 9:40 হয়ে গেছে, আমাদের চা খাওয়া। চলো ফটো, তুমি উঠে পড়ো। এতদিনেও শিখলো না।
এবার আমি যাবো। যাবে তো চলো এবার বাড়ি যাওয়া যাক, হয়ে গেছে। আর ভালো লাগছে না, শরীরটা ভালো লাগছে না। যাও টাটা, বাই বাই। যাও টাটা। টাটা। মুয়া। এখন করিস না, বন্ধ কর। টাটা টাটা। বলছিস? এই ফুলের মাঝখানে কিছু একটা আছে, ওই কারণে গন্ধটা বেরোচ্ছে। সেই হ্যাঁ এই যে সত্যি। বাজে এখন 10:45। এই জাস্ট বাড়ি আসলাম। আমার চোখ মুখ দেখে জানি না বুঝতে পারছো কিনা, এখন সাজুগুজু করে আছে, সেই জন্য হয়তো বোঝা যাচ্ছে না। জ্বর এসছে, কেন হঠাৎ করে এরকম জ্বর আসছে আমি জানি না। 2-4 দিন ধরেই এরকম হচ্ছে আমার সাথে। প্রচণ্ড পরিমাণে কোমরে ব্যথা করছে, গা হাত পা ব্যথা করছে, ভালো লাগছে না, মন ভালো নেই, শরীরটাও ভালো লাগছে না। আজকে মাতৃদিবস, তো সেই জন্য কিন্তু না আমার মাকে না আমার শাশুড়িকে কাউকেই কিন্তু আমি কোনো রকম উইশ করিনি, কিছু বলিনি। তার কারণ আমার মনে হয়েছে প্রত্যেকটা দিন আমাদের কাছে মাতৃদিবস, কারণ যতদিন তারা বেঁচে রয়েছে আমাদের সাথে রয়েছে, বটগাছের মতো আমাদের মাথায় ছায়া দিচ্ছে। শুধু মাতৃদিবস বলে নয়, প্রত্যেকটা দিনই আমাদের কাছে খুব স্পেশাল। যাই হোক, বেশি ভাবুক হয়ে লাভ নেই। তো ভাবলাম আজকের দিনটাই অতনুর জন্মদিনে যে খাওয়া দাওয়ার ব্যাপারটা সেটা আজকেই করি, আর মাদেরকেও বললাম আসতে, তাহলে পরে একসঙ্গে দুটো কাজ হয়ে যাবে, ওদের সঙ্গে একটু সময় কাটানোও হবে, আর অতনুর জন্মদিনটাও সেলিব্রেট করা হয়ে যাবে। যেহেতু আমরা মায়ের কাছে পুজো দিতে যাই 7th মে, তো সেই জন্য সেইভাবে তো সাজিয়ে গুছিয়ে ওখানে খেতে দেওয়া হয় না ওকে। তো এসে বাড়িতে কোনো একটা রবিবার করে, চুলটার অবস্থা খুব খারাপ, গাড়ি থেকে নেমে বাইকে আসার সময় চুলের অবস্থা খারাপ। আর এমনিতেও গরমকালে না একদিন পর পর শ্যাম্পু করলেও কী হবে, স্ক্যাল্প এত পরিমাণে ঘামে, তো বিচ্ছিরি হয়ে যায় চুলের অবস্থা। তো যেটা বলছিলাম, তো ওর দিনটা স্পেশাল করার জন্য এইটুকু তো এফোর্ট দিতেই হয়। আমার জন্মদিনের দিনেও ও প্রচুর এফোর্ট দেয়, আমাকে স্পেশাল ফিল করায়, অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করে, তো আমারও দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে এটা। তো যাই হোক, আর কি ভালো লাগছে না এখন ফ্রেশ হবো, চেঞ্জ করবো, শুয়ে পড়বো। গেলাম মাদের জন্যই বেরোনো, অ্যাকচুয়ালি আজকে আমার একটু ইচ্ছা করছিল না, তবু ওদেরকে আমি বুঝতে দিইনি। বেরোলাম একটু কল্যাণীর ওদিকেই মনে হয় চায়ের বাড়ি বা চা ঘর সামথিং কিছু একটা হবে। একটু আমি কোল্ড কফি খেলাম, ওরা চা খেলো, ফিশ ফ্রাই খেলো, পকোড়া, এই টুকটাক জিনিস খাওয়া হলো, কারণ অনেক বেলায় খাওয়া দাওয়া করেছি, পেট ভরাই ছিল। খাওয়া দাওয়া করে ওদেরকে নামিয়ে দিয়ে আমরা চলে আসলাম। ব্যাস, এই তো দিনটা এরকমভাবেই সেলিব্রেট করলাম। তোমরা কে কীভাবে সেলিব্রেট করেছো অবশ্যই জানিও। আর এই কুর্তিটা আমি নতুন পরেছি, কিন্তু পরার পর মনে হচ্ছে যেন পুরনো, কিন্তু বিশেষ করো ভীষণ কমফোর্টেবল। আর এটা আমি রিঙ্কু কালেকশন থেকে নিয়েছি। যারা যারা ফেসবুকে আমার ভিডিওটা দেখছো তারা রিঙ্কু কালেকশন সার্চ করলেই পেয়ে যাবে, প্রচুর ভালো ভালো কুর্তি পাওয়া যায়। আমি যত কুর্তি করি বেশিরভাগই রিঙ্কু কালেকশন থেকে নেওয়া, আর নাহলে আমার শাশুড়ির দোকান থেকে, আর অনলাইনে তো টুকটাক শপিং আমি করি। তো যাই হোক, চলো আজকের মতো এইটুকুই, আর দেখানোর কিছু নেই, এখন ফ্রেশ হয়ে শুয়ে পড়বো। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসা দিই, পাশে থেকো, টাটা।